ওরা নিত্য জলে নিত্য পড়ে, চুলায় যেমন পড়ে তুষ, জৈলা পুড়া কাঠ হয় কয়লা, ঘুম ভাঙে না হয় না হুঁশ। ওরা নিত্য জলে নিত্য পড়ে, চুলায় যেমন পড়ে তুষ, জৈলা পুড়া কাঠ হয় কয়লা, ঘুম ভাঙে না হয় না হুঁশ। ওরে মাটির মানুষ মাটি রইল, একই তবে বিধির দোষ, রক্ত শোষা রক্ত শোষে কেউ রাখে নাই ওদের খোঁজ। ওরে মাটির মানুষ মাটি রইল, একই তবে বিধির দোষ, রক্ত শোষা রক্ত শোষে কেউ রাখে নাই ওদের খোঁজ। ওরে কষ্টে ঘামে ফসল ফলায়, পায় না তবু আহার রোজ, মাটির মানুষ মাটি রইল, হইল না তো তাদের হুঁশ। ওরে কষ্টে ঘামে ফসল ফলায়, পায় না তবু আহার রোজ, মাটির মানুষ মাটি রইল, হইল না তো তাদের হুঁশ। দুঃখ ভরা জীবন নিয়ে কুসুমপুরের মানুষ। কিরে, আমার বাড়িতে মনে হয় জিনফড়ির আসর হইছে। বাপ যেমন তোমারে নিয়ে আমার অনেক স্বপ্ন গো জহির। জানেন আমার কি করা উচিত, আমি কি করবো আমি কিছু বুঝতে পারি না। বুকের মধ্যে একটা কষ্টের আগুন দাও দাও করে জ্বলে রে। কনে গেছিলি? সোহাগী কো বাড়ি। আজকে বুঝি আপনার খুব ফাতিমার কথা মনে পড়তেছে। চাচা, গায়েন্দ্রে নাকি তালুকদারের খবর দিয়ে নিয়ে গেছে। সেরকমই তো শুনেছি, তাতে উতলা হওয়ার কিছু নেই। জহির, তালুকদার নাকি গাইন্দের ডাকি নিয়ে গেছে। হ্যাঁ, তাই শুনলাম। কেন নিয়ে গেল তুই কি কিছু জানিস? তালুকদারকে আমাকে জানায় রাখছে। তো হঠাৎ তালুকদার ওরে ডাকলো কে? তালুকদারের কাছে গিয়ে শুনাইছো? এই জন্যই তো তোর রক্তনা জহির কয়। শোনো,
তোমার বাজান ছিল আমার দোস্ত মানুষ। গ্রামের মানুষ কত মানিক জোর, কত রাজ জায়গা দুই বন্ধু লাঠি খেলা দেখছি, যাত্রা গান শুনছি, আবার মাঝে মধ্যে বুঝলে গায়েন দুই ফ্রেন্ডও টাউনে চলে যেতাম সিনেমা দেখতে। অবশ্য একটা কাম করবার যা ধরাও খাইছিলাম দুইজনে একসাথে। হাসলো কেটা? কই, কেউ তো হাসে নাই। হ্যাঁ, কেউ হাসে না? আপনি বোধহয় ভুল শুনছেন। তাহলে হতে পারে। ওই কি যেন করছিলাম রে, ওই যে ধরা খাওয়ার কথা। ও বুঝলে গায়েন, সে এক মজার হিস্ট্রি। একবার কি হয়েছে আর কিছু বলার আছে? আছে, শোনো গায়েন। তুমি কালো গায়নের বলা, অন্যের বাড়িতে থাকো না, আমার বাড়িতে থাকো, খাও দাও গান গাও। না না না, এতে আমার কোনো অবজেকশন। আপনার বাড়িতে থাকলে যে সুরে আমার গান গাইতে হইব সেই সুর আমার জানা নেই। বিলাডি স্টুপিটের মতো সালাম না দিয়েই চলে গেল। জহিরা চামচা হয়েছে। হ্যাঁ, ওরে অন্য কথা আটকা। শোন, কান্ডাই দিকা। তুই বড় শিয়ানা বন্ধু, তুই বড় শিয়ানা, মনটাই আমার কাইরা লইয়া করলি হাজার বাহানা। তুই বড় শিয়ানা, তুই বড় শিয়ানা রে বন্ধু, তুই বড় শিয়ানা, মনটাই আমার কাইরা লইয়া করলি হাজার বাহানা। মনটাই আমার গায়ন ভাই না? ও গায়ন ভাই, গায়ন ভাই, এই গায়ন ভাই, খাও খাও খাও। কেমন আছো গায়ন ভাই? ভালো। মুড়ি, তুমি কেমন আছো? আমার দেখি বোঝা যায় না আমি কেমন আছি। মানুষের বাইরেটা দেখে কি বোঝা যায় ভিতরে কেমন আছে? ভিতরের খবর কি জানতে চান? না না, আমি তোমার কথাটা এইভাবে বলি নাই। আমি এমনি বলছি। আসি, আসসালামু আলাইকুম। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক জোনা। গুরু কিরে মধু, তোর অবস্থা এমন কেরাসিন কে? বিষয়টা কি? ধরা খাইছে। ধরা খাইছিস মানে? বাইজানের কথা মতো কলা চুরি করবার যায় ধরা খাইছে। আর ওই তালুকদার আমার এই অবস্থা করে সারেছে। আচ্ছা মধু, ওই তোরা এমন চুরি চামারি করিস কে? তোমার জন্যই তো। আমার জন্যই? মনে কিচ্ছু মতো না। বাইজান যে সবসময় তোমার এই ডাটিটা কিনে দেয়, তা করে ভাই করে ভাই, আমি তো সবসময় চুরি করে ম্যানেজ করিয়ে দিই। তাইলে ঠিক আছে, এই চুরির মধ্যে কোনো পাপ নাই। মানুষ তো প্রেমীর জন্য জীবন দিয়ে দেয়, আর এই তো সামান্য কলা চুরি। আচ্ছা, তোর ভাইজান এখন কনি? বাইজানে ধরতে পারে না, ধরা খাইছি আমি।
তালুকদার বলে তোমার খবর দিয়েছিল? হ্যাঁ দেখা করেছো তার সাথে? হ্যাঁ তালুকদার কি জহিরকে নিয়ে কিছু কলো? জহির নিয়ে তোর খুব ভয় না? জহিরের একটা কিছু হলে আমি সহ্য করতে পারবো না। সেটা তোর মুখ দেখেই বোঝা যায়। আমি এবার তোরে আর জহিরে ঘরে তুলে দিয়ে তারপরে যাব। যাই, আমি একটু গোসল করে আসি। কুসুম কেমন আছিস রে? আসসালামু আলাইকুম। ভালো আছি, খুব ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তা ছাগল নিয়ে বুঝি মাঠে যাচ্ছিস? হ্যাঁ, তো ছাগলটা কিন্তু মাশাআল্লাহ বড়ই সুন্দর। এই তেল যেন গা দিয়ে সব সব করে বাড়াচ্ছে। এই শোনে, তোর ছাগলের বাচ্চা হলি আমাকে কিন্তু একটা দিবি, আমি আদরে সোয়াগে মানুষ করে দেবো নে। ছাগল আবার মানুষ হয় কেমনে? হয় রে হয়, ছাগলও মানুষ হয় আবার মানুষও ছাগল হয়। বুঝছিস? এই এই যেমন ধর, তুই একটু কাছে আমি বুঝে করছি। আমার কান পরিষ্কার আছে, কি করবেন কোন? এই সেমরি কত কি ঢিল যে ছুঁড়ে মারা যায়? হ্যাঁ, একটু কাছেই না। আমার খচ্চর খচ্চরের বেটা খচ্চর। মধু, মধু, লক্ষ্মী ভাই এদিকে 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 না, আয় এই তুই কি আমার উপর মাইন্ড করেছিস নাকি? না, বড় খুশি হয়েছি, আমার কামের বলতে পাইছি আমি। শোন, তুই যাই কইস, তোর কিন্তু একেবারে সুন্দর লাগতেছে, একেবারে সার্কেসে জোগাড়ের মতো লাগতেছে তোর। আপনার জন্য আর জীবনে কত কি করবো, শেষ পর্যন্ত সার্কেসের জোগাড় চাইয়ে গ্রামে গ্রামে পর্যন্ত ঘুরতে হইলো। তোর গ্রামে ঘুরতে গেছে কেটা? কিটা আবার আপনার পাঠান নিষ্ঠুর বাবজা। এই আমি যে তোর সাথে ছিলাম এইটা টের পাইনি তো? এখনো টের পাই নাই। তো আজকে যদি কিছু টাকা না দেন আমি কয়াও ফেলতে পারি। এই পাগল, এই এইটা তুই কি কোস? তোর সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? বল, টাকা পয়সার সম্পর্ক? আরে বেটা, তোর সাথে তো আমার আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক। পাও মারিয়ে মারিয়ে জীবনে বহুত কাম করাইছেন, আর না গো কালী মাইয়ের সংসার যে গ্রামে গ্রামে গড়বো আমি, আর মজা লড়তে আপনি, আর আমি বেশি দিন চলবার দেবো না দেখো। হ্যাঁ মধু, 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 শোন না, শোন আমার কথা, শোন না ভাই। মধু, 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 চুপ চুপ খাস না। কি? আরে কুসুম বাবু না? কুসুম বাবু, ও কুসুম বাবু, কেমন আছে বাবু? নুরি
তোরে তো একদম চেনাই যায় না। হ এই একটু মেকআপ নিছি, সুন্দর লাগতেছে না বাবু? হ্যাঁ সুন্দর লাগতেছে। ওই তোর নানির খবর কি? আরে ওই বুড়ি তো মানে জ্বালায় মারলো গো বাবু, মরেও না বাঁচেও না, সারাদিন খালি খসখস খসখস করে। এভাবে বলিস না নুরি, যে কতদিন বাঁচি থাকে তুই তো সেবা যত্ন কর, তোর তো বুড়ি ছাড়া আর কেউ নাই, তাই না? হ এর লেগে তখন তুই গ্রামে পড়ে রয়েছি, নাহলে কবে টাউনে চলে যেতাম। এইখানে মানুষ থাকে, একটু সময় পাসিং করার জায়গা নাই, একটা সিনেমা হল নাই, একটা পার্ক নাই, একটু ফিলিং মানুষ তারও জায়গা নাই। ঢাকাই ভালো, কেউ কারো খবর রাখে না। একবার কি হয়েছিল জানো বুবু? আমার একটু কাম আছে, আমি যাই, হয়তো আমার ছাগলের খাওয়া যাই। হ্যাঁ বুবু বুবু আমার তো কোনো কাম নাই। বুবু গেল গা দূর। আমার যখন যার মন চায় নিশ্চয় আমি তাই করি। তুমি কিছু মনে করো নাই তো? না। আচ্ছা শুনো, আমার লোকে তুমি শহরে যাইবা? এই যে বাপজানের সানসা মনে গেছিলাম, তোমার না দেখে তো বাপজানের সান্দিতে ব্লাড প্রেশার উঠে গেছে। কেন? সেই তো আমার কামে পাঠালো। কামে পাঠালো না অকামে পাঠালো? বাপজানের হুকুম যদি কাম হয় তাহলে অকাম কি? সেটা তোর বাপদারে জিজ্ঞেস কর, সে কই? এখনো বাড়ি ফিরে নাই। আরে এই তুমি কোথায় যাও? গোলামি করতি খাবা না? না। এই খেয়ে যাও। এই একটু কথা শুনে না। আরে শুনলাম তালুকদার নাকি গায়েন রে ধরে নিয়ে গেছে। আমিও তাই শুনলাম। গায়নের তো নিজের বলতে কিছু নাই, তার সাথে তালুকদারের কি? এবার গাইনের বাপের বাড়ি ওই শেষ সম্বলটুকুর উপর নজর পড়ছে শকুনের, হারামজাদার মরণও হয় না। পাপি মানুষ বেশি দিন বাঁচে। ঘূর্ণি উড়াই দিয়া নাটায় ধরে উপরে যে বসে আছে, সে শেষ না দেখে কবরে দেয় না। ওই শয়তানের বাচ্চা যে জমি জমি করে জীবন কাটালে, ওই জমিতে তার কবরও হবে না।